শিক্ষার্থীবৃন্দ, এখন 5.2 এর 2 নম্বর মানে দ্বিতীয় যে অঙ্কটা আমি দেখানোর চেষ্টা করছি পর্ব 2 এর, সেটা হচ্ছে 26 নম্বর অঙ্ক, সেটাও মোস্ট ইম্পর্টেন্ট 2025 সালের পরীক্ষার জন্য। আচ্ছা, অঙ্কটা কেমন আছে যে একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি। ত্রিভুজ ক্ষেত্রটির ক্ষেত্রফল যদি 180 বর্গ সেন্টিমিটার হয় তাহলে উচ্চতা বের করতে হবে। তার মানে আমাদের প্রশ্নটা হচ্ছে একটি ত্রিভুজের ভূমির উচ্চতা দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি, ত্রিভুজটির ক্ষেত্রফল দেওয়া আছে 810, সেক্ষেত্রে উচ্চতা বের করতে হবে। তো যেহেতু আমাদের উচ্চতা নির্ণয় করতে হবে, আমরা মনে করে নিয়েছি ত্রিভুজের উচ্চতা x সেন্টিমিটার। তাহলে ভূমি কি হবে বলতো? বলছে উচ্চতা যা হবে ভূমি হবে তার দ্বিগুণ অপেক্ষা 6 মিটার বেশি, 6 সেন্টিমিটার বেশি। তাহলে ভূমি উচ্চতার দ্বিগুণ, দ্বিগুণ মানে কি 2x, তার থেকে 6 বেশি, তার মানে 2x প্লাস 6। এই জন্য আমাদের ভূমি সমান হয়েছে 2x প্লাস 6 সেন্টিমিটার। এখন আসো আমাদের প্রশ্নে কি দেওয়া আছে? ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে যেহেতু ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে, সেই ক্ষেত্রে আমাদের ক্ষেত্রফলটা বের করতে হবে। এই জন্য আমরা ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা মুখস্থ করবা। এখন দেখো, যখন আমরা এটা লিখলাম তখন ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে গেলাম। কোন ত্রিভুজের ক্ষেত্রফল? এই ত্রিভুজটা, যে ত্রিভুজটার ক্ষেত্রফল 810 বর্গ সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি কি এটাও ত্রিভুজের ক্ষেত্রফল, এটাও ত্রিভুজের ক্ষেত্রফল। সেই ক্ষেত্রে আমরা প্রশ্ন মতে লিখতে পারি ত্রিভুজের ক্ষেত্রফল সমান 810। এই যে ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা 810 লিখেছি। এখান থেকে এই যে ব্র্যাকেটের ভিতরে 2x প্লাস 6 আছে, এই 2x প্লাস 6 থেকে আমরা 2 কমন নিয়েছি। 2 কমন দিলে এখানে থাকবে একটা x আর এখানে থাকবে 3। তারপর আমরা কি করছি? এই 2 উপরে এই 2 নিচে কেটে দিয়েছি। তাহলে আমাদের থাকে x প্লাস 3 ইন্টু x সমান 810। এবার দেখো এই x প্লাস 3x এর 3 সাথে আমরা x গুণ করেছি। গুণ করলে হবে x এর সাথে x গুণ করলে x স্কয়ার, 3 এর সাথে x গুণ করলে 3x, আর এই 810 আমরা সমানের এই পাশে নিয়ে চলে আসছি। যেহেতু ওই পাশে কি আছে? মাইনাস আছে, প্লাস আছে, এই পাশে আসলে মাইনাস হয়ে গেছে। এখন আগের যে অঙ্কটা মিডল টার্ম করলাম, এটাও একই পদ্ধতিতে মিডল টার্ম করতে হবে। 810 টাকে তুমি দুটি সংখ্যায় বিভক্ত করবে, যাতে গুণ করলে 810 হবে, যোগ বিয়োগ করলে মাঝখানে 3x মিলাতে হবে। এরকম দুটি সংখ্যা আমি পেয়েছি 30 এবং 27। 30 আর 27 গুণ করলে 810 হয়, আবার 30 থেকে 27 বিয়োগ করলেও আমার 3 চলে আসে, 3 চলে আসে। এই জন্য x স্কয়ার প্লাস 30x মাইনাস 27x মাইনাস 810। এখন তোমার যেটা করতে হবে, এই দুটা থেকে আমাদের x কমন নিতে হবে। আচ্ছা সরি, আজানের জন্য একটু মিউট করলাম। তো আমি যেটা বলছিলাম, এখান থেকে আমরা এখন এই দুইটা থেকে দেখো x কমন যায়, গেলে একটা x থাকে আর এখানে থাকে 30। এখান থেকে আমরা -27 কমন নিয়েছি, তাহলে এখানে থাকে একটা x, মাইনাসে মাইনাসে প্লাস হবে, আর 810 কে তুমি যদি 27 দিয়ে ভাগ করো তাহলে হবে 30। এখন এই দুইটা ব্র্যাকেট থেকে আমাদের একটা কমন নিতে হবে, তাহলে এখান থেকে যাবে x আর এখানে থাকবে -27। সেক্ষেত্রে আমরা পেলাম এই রাশি এই রাশির গুণফল যদি 0 হয় তাহলে এটা সমান একবার 0 লেখা যায়, অথবা দিয়ে এটা সমান একবার 0 লেখা যায়, যেটা আমি এখানে করেছি। এখন আমাদের উদ্দেশ্য কি? x এর মান বের করা। এই জন্য x রেখে +30 ওই পাশে নিয়ে যে -30 হয়ে গিয়েছে, আবার এখানে -27 ওই পাশে যে +27 হয়ে গিয়েছে। এখন x টা কি বলতো? x টা হচ্ছে ত্রিভুজের উচ্চতা। সেই ক্ষেত্রে উচ্চতা কখনো মাইনাস হইতে পারে না, দৈর্ঘ্য উচ্চতা কখনো মাইনাস হয় না, এজন্য এটা গ্রহণযোগ্য নয়। সেই ক্ষেত্রে x এর মান পেলাম কি 27। যেহেতু আমাদের ত্রিভুজের উচ্চতা বের করতে বলছিল এবং উচ্চতা সমান আমরা x ধরেছিলাম, x এর মান যেহেতু 27 বের হয়েছে, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি ত্রিভুজের উচ্চতা হচ্ছে 27। এটাই তোমার কিন্তু এই অঙ্কের সমাধান, উত্তর। শিক্ষার্থীবৃন্দ, তো আজকে আমরা 5.2 এর 2টা অঙ্ক শেষ করেছি। আগের ক্লাসে কিন্তু 2টা অঙ্ক শেষ করেছিলাম, 4টা অঙ্ক। যে 4টা অঙ্ক করেছি এই 4টা অঙ্ক তোমরা কয়েকবার খাতায় প্র্যাকটিস করবে, ইনশাআল্লাহ এর ভিতরে তুমি এসএসসি 2025 এ 100% কমন পাবা। ওকে শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা আমার কাছ থেকে স্পেশাল সাজেশন প্লাস কোর্স নিয়েছো, অবশ্যই তোমাদের আশেপাশে বন্ধুকে আমার চ্যানেলটাকে ইনভাইট করবা, তারাও যেন এখান থেকে কিছু একটা সুবিধা নিতে পারে। আর যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করেছো বা এই ভিডিওগুলো দেখতেছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে পাশে থাকলে ইনশাআল্লাহ উপকৃত হবে। সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।